গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যে ভিডিওটি এডিট করতে যাচ্ছি ওই ভিডিওটা সেম আরেক রকম আমরা আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। ওইটা টিকটকে ট্রেন্ডিংয়ে চলে যেরকম ওইরকম আমরা আজকে নিউ ইউনিকভাবে একটা এরকমই ভিডিও এডিট করব। সেটা আমরা টিকটক থেকে না, সেটা আমরা এডিট করব পিক্সল্যাব এবং ক্যাপকাট থেকে। সো আমরা পিক্সল্যাবের কাজটি আমরা করে নিব। সো আমরা সেম একটা ইমেজ বানিয়ে নিব আগের মতো। সো ইমেজটি বানানোর জন্য আমরা সেমভাবে এরকম যাওয়ার পর আমরা প্লাস আইকন আগে আমরা ইমেজ সাইজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হোয়াইটটা আমরা 716 করে নেব। সো 716 করে নিচ্ছি আমরা। 700 ওকেতে ক্লিক করবো। তারপর আমরা প্লাস আইকন ক্লিক করে টেক্সটে ক্লিক করবো। সেম আগের প্রসেসে আমরা তো আগের ভিডিওতে দেখে দিয়েছি কীরকম। সো আমরা একটা স্ট্যাটাস নিব এখান থেকে। স্ট্যাটাস আমরা আমাদের বেছে নিয়েছি। সো আমরা স্ট্যাটাসটা ওকে দিয়ে এখানে ক্লিক করে দিয়ে বসিয়ে দিব। সো স্ট্যাটাসটা আমার বসানো শেষ। স্ট্যাটাসটা হালকা আমরা ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর আমরা এখানে স্ট্যাটাসটা এই জায়গায় বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমরা ফন্ট সিলেক্ট করবো। সো এর নিচে এ আছে, এতে ক্লিক করব। নিচের টুলবার থেকে এতে ক্লিক করে এখানে ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্ট আমরা এখানে ফন্ট সিলেক্ট করে নেব। সো আমরা একটা আমাদের গত ভিডিওতে আমরা এটা বলছি কাল্পনা ইউএনআই কোড। এটা এক ধরনের ফন্ট, যেটা বাংলা ফন্ট। এটা এরকম লেখা স্টাইলিশ হয়ে যায়। যাদের এই ফন্টটা নেই বা ইউজ করতে পারছেন না বা কারোর কাছে নেই এটা, তারা ক্রোম ব্রাউজারে সার্চ করলে এরকম বিভিন্ন ধরনের বাংলা ফন্ট পেয়ে যাবেন। বাংলা ফন্ট লিখে সার্চ করা লাগবে। সো আমরা এটা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এভাবে হয়ে যাবে। সো আমরা এটাকে হালকা একটু বড় করে নেব। বড় করে নিচ্ছি। সো আমরা বড় করে নেওয়ার পর আমরা একটা ইমেজ সেট করব। সো আগের প্রসেসে এখানে ক্লিক করব, নিচে টুলবার থেকে এই জায়গাটা ক্লিক করব। এই জায়গাটা ক্লিক করার পর এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করে নেব। সো আমরা একটা পিকচার সিলেক্ট করে এখানে গোল মার্ক আছে, গোল মার্ক থেকে গোল করে নেব। এই নিচে যে গোল মার্ক আছে, গোল মার্ক থেকে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এখানে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। সো আমরা ওকেতে ক্লিক করার পরে লেখাটা ইমেজটা এরকম হয়ে যাবে। সো ইমেজটা এরকম হয়ে যাওয়ার পর আমরা একটা এরকমভাবে করে নেব। সো ইমেজটা আমাদের হয়ে গেছে। লেখাটা একটু আরও বড় করে নিচ্ছি আমরা। সো ইমেজটা আমরা একটু বড় করে নিচ্ছি, কারণ এটা ইউনিক ভিডিওর মতো করতেছি। আমরা ইউনিক ভিডিও করতেছি, ওটা আগের ট্রেন্ডিংয়ের মতো না। সো এরকম করার পর আমরা এবার এটাকে সেভ করব। সেভ করার আগে আমরা এটাকে ইমেজটাকে একটু শ্যাডো করে নেব। সো শ্যাডো করার আগে আমরা এখানে এই জায়গাটায় এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা বাড়িয়ে দিব। সো ওকেতে ক্লিক করব। এখানে আবার যাবো, এখানে স্টক ক্লিক করব। এখানে এনেবল করে দেবো। ওকে ব্ল্যাক ক্লিক করে এটা হালকা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করবো। তারপর আমরা শ্যাডোতে যাব, শ্যাডোতে ক্লিক করে এখানে এনেবল করে দেবো। আবার একটা ব্ল্যাক সিলেক্ট করে এটা হালকা বাড়িয়ে নেব। সো ওকে, আমাদের লেখা। এবার আমরা এই পিকচারটা সেভ করে নেব। সো সেভ বাটন ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নেব, সেভ টু গ্যালারি। সো আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। সো আমরা ক্যাপকাটে যাব। সো ক্যাপকাট ওপেন করতেছি। ক্যাপকাট ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটো আছে, ফটোতে ক্লিক করব। আমাদের যে পিকচারটা সিলেক্ট করছি বানিয়েছি সেই পিকচারটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর এই পিকচারটা আমরা 13 সেকেন্ড বা 14 সেকেন্ড এরকম করে নেব। সো 10 সেকেন্ড হয়েছে, 15 সেকেন্ড হয়ে গেছে, এনাফার লাগবে না আমাদের। সো এখান থেকে আমরা একটা অডিও গান সিলেক্ট করব। সো আমরা এখানে অ্যাডে ক্লিক করব, সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করে আমরা একটা অডিও গান সিলেক্ট করতেছি। সো আপনারা ইচ্ছা মতো আপনাদের অডিও গান সিলেক্ট করতে পারেন। আমি একটা সিলেক্ট করে নিয়েছি। সো গাইস, আমাদের অডিও গান সিলেক্ট করা শেষ। এবার আমরা দুইটা স্টিকার অপশন থেকে দুইটা আমরা এফেক্ট নেব। স্টিকার অপশন থেকে আমরা দুইটা এফেক্ট নেব। দুটো এফেক্ট সেম। সো এই দুইটা এফেক্ট আমি দেখে দিচ্ছি। এই দুইটা এফেক্ট নেব। সো দুটোটাতে ক্লিক করে দুটোটা বসিয়ে নেব আগে। তারপর ওকেতে ক্লিক করে দুটোটা আমরা বড় করে নেব। সো দুটোটাতে ক্লিক করে দুটোটা আমরা বড় করে নেব, ফুল স্ক্রিন করে নেব। সো গাইস, আমাদের ফুল স্ক্রিন করা শেষ। এবার আমরা এটুকু থাকার পর আমরা এখানে এফেক্টে যাব। এফেক্টে যাওয়ার পর আমরা এই বরাবর করে আমরা এফেক্টটা নেব। আগে এফেক্ট একটা বসাবো। সো ব্লার একটা এফেক্ট বসাবো। এখানে ব্লার একটা এফেক্ট আছে, এই ব্লার এফেক্টটা আমরা বসিয়ে নেব। সো বসিয়ে নিয়েছি প্রথমে। সো এফেক্টটা আমার সেম বরাবর হয়ে গেছে, একবারই সেম। তারপর এই জায়গায় বসে আমরা এফেক্ট একটা নেব। সো আমরা এফেক্টটা হলো এটা, এফেক্টটা নেব। আমাদের ভিডিওটা শেষ। সো এফেক্টটা আমরা ফুল ভিডিওটা করে নেব। সো এফেক্ট হয়ে গেছে আমাদের নতুন ভিডিও শেষ। তো সেম এরকম ভিডিও আমরা ইউনিক, এটা হচ্ছে ট্রেন্ডিং, এরকম হলো এটা আলাদা।
টিকটকে যে ট্রেন্ডিংয়ে ভিডিও চলছে, ট্রেন্ডিংয়ে ফর ইউতে যে ভিডিওগুলো চলতেছে এটা থেকে সেম এটা আলাদা, কিন্তু সেম প্রসেসে সেম ভিডিও এডিট করে পিক্সল্যাব থেকে আমরা এটা পিক্সল্যাব থেকে না করে আমরা পিক্সল্যাব থেকে করার পর আমরা টিকটক থেকে না করে এখানে আমরা ক্যাপকাট থেকে ফুল এডিটিং করতেছি। সো আমাদের ভিডিওটা শেষ। সো আমরা এখানে সেভ করে নেব, সেখানে সেভ বাটন আছে, সেভ করে নেব আমরা এখান থেকে। সো আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিয়েছি। সো করেনি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। নতুন ইউনিক বিভিন্ন ট্রিক্স পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।